প্রত্যেকটা পাপী নাফরমান আল্লাহর অবাধ্য, খোদার কসমে কোরআনে আছে, বারবার এই কথাটা আছে। প্রতিটা পাপী আল্লাহর কাছে বারবার চাইবে, আল্লাহ দুনিয়ার হায়াত সময় একটু দেন, আরেকবার একটু। রব্বানা আখরিজনা, রব্বিরজিউন, রব্বানা আখিরনা, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি। এইগুলো সব কোরআনের শব্দ। আল্লাহ একটু দেন, একটু, 2টা দিন আবার দেন, 2টা মাস আবার দেন, 1টা ঘন্টা আবার সুযোগ দেন। কেন? নাফরমান বলবে আমল করব, নেক আমল। আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই না। আজরাইলকে সামনে আনলে আমি আর কাউকে সুযোগ দেব না রে নাফরমান। আমার অনুগত বান্দাকেও আমি আর ফিরাই নাই, আমার অবাধ্য বান্দাকেও আমি আর ফিরাই নাই। আজরাইলকে সামনে আইনা সবাই নিয়ে গেছে। কথা বলেন না কেন? আজরাইল নেককার লোকের কাছে সুন্দর আকৃতিতে দাঁড়ায়, হাদিসে আছে, নবীজি বলছে। আর নাফরমান পাপীর কাছে আজরাইল মালাকুল মউত অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে দাঁড়ায়। তখন এই নাফরমান এটা দেখে তখন বুঝে তার সামনের অবস্থাটা কি হবে। এই জন্য সে দুনিয়ার হায়াত চায়। তাফসীরে লিখছে, যদি নাফরমান পাপী আজরাইলকে দেখার পরে যদি আরেকবার দুনিয়ায় সুযোগ দিত কিছুদিন, তাহলে ফেরাউন আর নমরুদ তারারে সুযোগ দিল, তারাও জুনায়েদ বাগদাদি আর বাইজিদ বুস্তামি হয়ে যেত। বুঝেন নাই কথা? কিন্তু আল্লাহ তাআলা দিবে না। এই জন্য আমার এতগুলো কথার মূল অর্থ এটাই। আমি বলতেছি এইটাই, আরো যদি 1000 বার বলতে পারি তো বলতাম আপনাদেরকে এই কথাটা, যে দোস্ত আমার, বন্ধু আমার, সময়টা নষ্ট করেন, হায়াতটা নষ্ট। দুনিয়া আপনি সাজান আপনার, কিন্তু আপনি শেষ করতে পারতেন, আখেরাত সাজাইতে পারবেন। দুনিয়া শেষ করা যায়, দুনিয়া রাক্ষস, দুনিয়া অতৃপ্ত এক জায়গার নাম, খোদার কসম। এটা অতৃপ্ত জায়গা, অস্বস্তিকর জায়গা। দুনিয়া পূর্ণাঙ্গ না, দুনিয়া আপনি সাজাইতে পারবেন। আমি কিছুদিন আগে কয়েকবার বলছিও, এক কোটিপতির বাড়িতে বেটা শুধু 2 তালা ডুপ্লেক্স কি বাড়ি করছে, কিনা এটা 4 কোটি না 8 কোটি টাকা বলে খরচ করছে, অত্যাধুনিক বাড়ি। বেটার ডেঙ্গু জ্বর হয়েছে, ওনার আমারে খুব মহব্বত করে, আমারে কইছে কদ্দুর ওনারে ফু দিয়ে আইতাম, ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে, মা ফিলে যাওয়ার পথে আমি গেছি, ইয়া দোতলায় উঠা ওনারে